ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, সো এখন যে চ্যাপ্টারটা আমি ডিসকাস করবো সেটা হচ্ছে সার্কেল থিওরেম। সার্কেল থিওরেম এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা পুরাপুরি ডিপেন্ডেন্ট অন ফর্মুলা, পুরাপুরি ডিপেন্ডেন্ট অন ফর্মুলা। তো যেমন আমাদের এই যে এই সর্ট অফ যে ম্যাথস গুলি আছে, এগুলা দেখে মাঝে মাঝে মাথা ঘোরায়, কিন্তু এগুলি যখন ফর্মুলাটা একটা মানুষ ধরতে পারবে, তখন দেখবো যে এই ম্যাথগুলি একদমই ইজি হয়ে গেছে। সো প্রথম যে আমাদের সার্কেল থিওরেমের আমাদের কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে, উই হ্যাভ আ ফিউ রুলস, যেটার উপর বেস করে চ্যাপ্টারটা থেকে ম্যাথ দেওয়া হয়। So the rule number one is, this is what we call angle at the center. Angle at the center is twice the angle at the circumference. Twice the angle at the circumference. এখন what do I mean by that? এই দেখো, এই দুটো অ্যাঙ্গেল দিকে একটু দেখাও। এটা এদের স্টার্টিং পয়েন্ট কিন্তু সেম, এদের স্টার্টিং পয়েন্ট সেম। আর একটা অ্যাঙ্গেল আমার সার্কেলের সার্কামফারেন্সে যে টাচ করছে, সার্কামফারেন্সের সাথে একজন একটা অ্যাঙ্গেল মিট করছে, আর আরেকটা অ্যাঙ্গেল বানাইছে হচ্ছে সেন্টারের সাথে। এরকম যদি কোনো কেস হয় যে আমার স্টার্টিং পয়েন্ট সেম দুজনের, আর একটা গেছে সার্কামফারেন্সের সাথে অ্যাঙ্গেল বানাইতে, আর একটা সেন্টারের সাথে অ্যাঙ্গেল বানাইছে, দেন অ্যাঙ্গেল এট দ্য সেন্টার উইল বি টুয়াইস দ্য অ্যাঙ্গেল এট দ্য সার্কামফারেন্স। অর অল্টারনেটিভলি তুমি বলতে পারো অ্যাঙ্গেল এট দ্য সার্কামফারেন্স উইল বি হাফ দ্য অ্যাঙ্গেল এট দ্য সেন্টার। আচ্ছা, এই গেল একটা। সেকেন্ড যে রুলটা সেটা হচ্ছে, ইফ মাই অ্যাঙ্গেলস আর স্টার্টিং ফ্রম অ্যান আর্ক, তাহলে এই পয়েন্টগুলিকে আমরা আর্ক বলি, বাই দ্য ওয়ে। এখন এই যে সবার যদি সেম আর্কের স্টার্টিং পয়েন্ট হয়, এটাকে বলি আমরা অ্যাঙ্গেল অন দি সেম আর্ক। অ্যাঙ্গেল অন দি সেম আর্ক আর ইকুয়াল, অ্যাঙ্গেল অন দি সেম আর্ক আর ইকুয়াল। এগুলো হচ্ছে জিওমেট্রিক্যাল রিজন, যেগুলো জানা লাগবে। উপরেটা ছিল হচ্ছে অ্যাঙ্গেল এট দি সেন্টার ইজ টুয়াইস দ্য অ্যাঙ্গেল এট দি সার্কামফারেন্স, নিচেরটা হচ্ছে অ্যাঙ্গেল এট দি অন দি সেম আর্ক আর ইকুয়াল। তার মানে যদি স্টার্টিং পয়েন্ট সেম থাকে তাহলে এই অ্যাঙ্গেল আরো যদি থাকতো, ধরো এখানে থাকতো, ইট উড বি অলসো ইকুয়াল। ওকে, এটার কন্ডিশন কি? টাচ করতে হবে সার্কামফারেন্সে। টাচ না করলে আমি আউট অফ নোওয়্যার এখানে সেটা অ্যাঙ্গেল বানিয়ে দিলাম, সরি, এখানে যে আমি একটা অ্যাঙ্গেল বানিয়ে দিলাম, আবার এখানে আমি স্টার্টিং পয়েন্ট সেম রাখলাম, তাও হবে না, এটা টাচ করেনি। সো এটার অ্যাঙ্গেল বেশি কম্পারেটিভলি। ওকে, আচ্ছা, সো এখানে দেখো, এ এক্স বি ইজ ইকুয়ালস টু এ ওয়াই বি ইজ ইকুয়ালস টু এ জেড বি, তিনটা অ্যাঙ্গেলই সেম। আচ্ছা, এবার যাই চলো সামনের থিওরেম গুলাতে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তো এইটা যদি 50 ডিগ্রি হয়, এটা যদি 50 ডিগ্রি হয়, আর এটাও রেডিয়াস, তাই না? এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, 50 ডিগ্রি হবে। তার মানে দিস গান 50 ডিগ্রি। Yes. তাহলে এটা কত হবে? দাঁড়াও ভাই, ওইটা 80 ডিগ্রি। এটা হবে 80। কেন? কারণ Because 180 ডিগ্রি ট্রায়াঙ্গেল। টোটাল ট্রায়াঙ্গেল 180 মাইনাস 50 করলে ইট গিভস ইউ 80। তো এটা যদি 80 হয়, এটা কত হবে? ওটা ভাই 80 হবে। না, ওটা হবে 40, বিকজ অ্যাঙ্গেল এট দি সেন্টার ইজ টুয়াইস দ্য অ্যাঙ্গেল এট দি সার্কামফারেন্স। ও, সো তোমার যদি সেন্টারের অ্যাঙ্গেলটা যদি হয় 80, দ্যাট মিন্স দিস ওয়ান ইজ গোনা বি 40, হাফ অফ ইট। ওকে, বিকজ অফ দিস রুল ইট ফলোস, রুল নাম্বার 1। আচ্ছা, ওকে, পেয়ে গেছি। আচ্ছা, এবার দেখো তো, এখানে আমরা রুল নাম্বার 2টাকে কোথায় অ্যাপ্লাই করতে পারতেছি না, এখানে আমার সেন্টার দেওয়া নেই। সো আই এম নট কনসার্নড অ্যাবাউট দ্য ফার্স্ট রুল। এখানে দেখো, এই যদি তুমি এটা একটু খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা, দিস ইজ 44, there is one other angle that is 44, that is this angle. This one is 44 as well. কেন? Because they have the same starting point and also দুইটাই সার্কামফারেন্সে টাচ করছে, দুইটাই সার্কামফারেন্সে টাচ করছে। সো যার জন্য যদি এই অ্যাঙ্গেলটা হয় 44, এইটা, এই অ্যাঙ্গেলটা হবে 44, তাহলে সেম স্টার্টিং পয়েন্ট দিয়ে আমার এই অ্যাঙ্গেলটা আসছে, আবার সার্কামফারেন্সে টাচও করছে, এটাও 40। স্টার্টিং পয়েন্ট কোনটা? এই দেখো, স্টার্টিং পয়েন্ট এটা, স্টার্টিং পয়েন্ট এইটা, স্টার্টিং পয়েন্ট এটা, এইটা তোমার একটা আর্ক। আমি কেমন স্টার্টিং পয়েন্ট আইডেন্টিফাই করবা? এই দেখো, একটা আর্ক স্টার্ট হয় কোত্থেকে, এই যে এখান থেকে শুরু হলো, তারপরে আবার এই যে এটা স্টার্ট হলো কোত্থেকে, এখান থেকে, এ আর বি থেকে। এখন স্টার্টিং পয়েন্ট কি? মানে এটা হচ্ছে একটা আর্ক। আর্ক মানে কি? একটা সার্কেলের আউটার যে রিজিয়ন, এই আউটার রিজিয়নকে আমরা বলি হচ্ছে সার্কামফারেন্স। এই আউটার রিজিয়নটাকে আমরা কি বলি? সার্কামফারেন্স। এই সার্কামফারেন্সের যে কোনো একটা পোর্শন নিয়ে কাজ করাকে আমরা বলি আর্ক। যে কোনো একটা পোর্শন, ধরো আমি এখান থেকে এতটুকু নিয়ে কনসিডার করবো, এটা হচ্ছে গিয়ে আর্ক।
তো আমি বললাম যে আমি এখান থেকে এটা আর এইটা এই আর্ক থেকে শুরু করতেছে, আমার অ্যাঙ্গেলটা ফর্ম হচ্ছে এই আর্ক থেকে, হুম এই আমার একটা অ্যাঙ্গেল হুম ফর্ম হলো। আবার সেম আর্ক থেকে তুমি দেখলা যে সেম আর্ক থেকে কোন অ্যাঙ্গেলটা ফর্ম হলো, দিস অ্যাঙ্গেল ওয়াজ ফর্মড ফ্রম দ্য সেম আর্ক। এখান থেকে শুরু হয়েছে, যেখান থেকে গ্রিন শুরু হয়েছে এখান থেকে পার্পলটা শুরু হয়েছে। বুঝছি। সো ইন দ্যাট কেস এটা যদি 44 হয়, এটাও কি 44। ওকে, আচ্ছা এটা আরো করতে করতে ক্লিয়ার হবে, সমস্যা নেই। অ্যাঙ্গেল অন দি সেম আর্ক আর ইকুয়াল, সেম আর্ক ইকুয়াল, আর অ্যাঙ্গেল এট দি সেন্টার ইজ টুয়াইস দ্য অ্যাঙ্গেল এট দি সার্কামফারেন্স। সার্কামফারেন্সে যে অ্যাঙ্গেলটা থাকবে ইটস গোনা বি হাফ। পুরো ম্যাথে কি দুইটা রুলই আছে? না, আমাদের আর কয়েকটা রুল আছে দ্যাট উই হ্যাভ টু কনসিডার। জাস্ট এ সেকেন্ড। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানিক, আচ্ছা। So what I was discussing is about circle theorem. Circle theorem এ আমাদের rule number 1 হচ্ছে angle at the center will be twice the angle at the circumference. এর মানে হচ্ছে এটা যদি হয় আমার angle at the center যদি হয় x, angle at the circumference মানে কি, এই যে পার্টিকুলার সেক্টরের একটা সেক্টর, তো মানে এটা তো একটা সেক্টর, হ্যাঁ, তো এই সেক্টরটা স্টার্ট হয়েছে কোত্থেকে, সার্কামফারেন্স থেকে। তার মানে এখান থেকে শুরু হয়েছে না, হ্যাঁ। এই দুইটা পয়েন্ট থেকে। হুম সো এই পয়েন্ট থেকে যে শুরু হয়েছে, হুম। তাহলে এটা হচ্ছে ওর অ্যাঙ্গেল। হুম। ওকে, এটা হচ্ছে বললে আমরা স্টার্টিং পয়েন্ট। হ্যাঁ এখন আমার যদি একটা সেক্টর আরেকটা সেক্টর উইথ দ্য সেম স্টার্টিং পয়েন্ট, আমার আরেকটা সেক্টর উইথ দ্য সেম স্টার্টিং পয়েন্ট যদি আমি ড্র করি, দ্যাট মিনস লাইক দিস, দ্যাট মিনস ইটস গোনা বি হোয়াট, x/2। যদি এটা x হয় এটা কি হবে, x/2। তার মানে অ্যাঙ্গেল এট দি সার্কামফারেন্স ইজ হাফ দ্য অ্যাঙ্গেল এট দি সেন্টার, এভাবে বলতে পারো। অথবা ইউ ক্যান সে অ্যাঙ্গেল এট দি সেন্টার ইজ টুয়াইস দ্য অ্যাঙ্গেল এট দি সার্কামফারেন্স। শুধু তাদের কি করতে হবে, তাদের সেন্টার ওই স্টার্টিং পয়েন্ট সেম হতে হবে, এই একটা জিনিস ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড। সেকেন্ড যে রুলটা, এটা আরো সোজা এটা থেকে, যদি কোনো একটা অ্যাঙ্গেলের পার্টিকুলার অ্যাঙ্গেলের যদি স্টার্টিং পয়েন্ট ম্যাচ করে, স্টার্টিং পয়েন্ট যদি তার ম্যাচ করে যায়, তাহলে দ্য অ্যাঙ্গেলস আর গোনা বি ইকুয়াল। উই কল ইট দ্য অ্যাঙ্গেল অন দি সেম আর্ক। এটাকে আমরা বলি দ্য অ্যাঙ্গেল অন দি সেম আর্ক। দিস টু অ্যান্ড দিস টু কনসিডার। সো এদের স্টার্টিং পয়েন্ট কি, এ অ্যান্ড বি, বোথ হ্যাভ আ স্টার্টিং পয়েন্ট অফ হোয়াট, এ অ্যান্ড বি। সো এই আমার যদি একটা আর্ক, একটা বেসিক্যালি একটা অ্যাঙ্গেল ফর্ম করে সার্কামফারেন্সের সাথে, আবার সেম স্টার্টিং পয়েন্ট দিয়ে যদি, আবার সেম স্টার্টিং পয়েন্ট দিয়ে যদি আরেকটা আর্ক ফর্ম করে, আবার সেম স্টার্টিং পয়েন্ট যদি আরেকটা আর্ক ফর্ম করি, আমি যতগুলি আর্ক ফর্ম করি না কেন, অল অফ দ্য ভ্যালুজ আর গোনা বি ইকুয়াল, অল অফ দ্য ভ্যালুজ আর গোনা বি ইকুয়াল। আমি এখান থেকে স্টার্টিং পয়েন্ট দিয়ে আমি এখানে একটা আর্ক ফর্ম করলাম, সেম ইকুয়াল। ওকে, সো আমাকে তুমি বলো যে, ধরো আমি একটা ম্যাথ দিই, এখানে আমার এটা হচ্ছে আমার একটা আর্ক, এটার অ্যাঙ্গেল হচ্ছে 60, এটা আমার আরেকটা আর্ক, এটার অ্যাঙ্গেল কত হবে, সেম স্টার্টিং পয়েন্ট। হুম, এটাও 60 হবে? না, কেন? কারণ আমি জানি না এটার অ্যাঙ্গেল কত, এটা কি স্টার্টিং পয়েন্ট সেম, না না, এটাই বলতেছি আমি। এটা স্টার্টিং পয়েন্ট ডিফারেন্ট। হ্যাঁ। এখন যদি আমি তোমাকে বলতাম যে আমি স্টার্টিং পয়েন্ট ম্যাচ করে দিলাম, এবার 60 হবে। নাও এটা যদি 60 হয় ওইটাও 60 হবে, সিম্পল হিসাব। ওকে, এখন দেখো, এখানে এসে দেখি, এখন আমরা ম্যাথ মোটামুটি পারবো, এই ম্যাথটা দেখি ট্রাই করি। আচ্ছা, আমাকে তুমি একটা কথা বলো, এইখান থেকে শুরু হয়েছে, এইখান থেকে শুরু হয়েছে বেসিকলি, আর আমার অ্যাঙ্গেল মেক করছে 30, তাহলে সেম আবার এখান থেকে শুরু হয়েছে, তাহলে বি এর ভ্যালু কত, 30, বি এর ভ্যালু কত, হাউ, তুমি একটু এভাবে এভাবে চিন্তা করো, এখান থেকে একটা দিক দিয়ে চিন্তা করো, এটা হচ্ছে একটা একটা অ্যাঙ্গেল কত, 30, ডান। আবার চিন্তা করো, সেম স্টার্টিং পয়েন্ট থেকে এখানে আসছে, আবার সেম স্টার্টিং পয়েন্ট এখানে গেছে, মেক সেন্স। এটা আরেকটা সেপারেট, এটাকে এবার একটা সেপারেট ওয়েতে চিন্তা করো, এবার এটা কত হবে, বি, এটা বি না, এটা বি। সো এখন এই দুইটা আর এই দুইটা, সো বেসিক্যালি হোয়াট আই এম টকিং অ্যাবাউট ইজ দিস টু। 27 বুঝছি। এ কত, 27, বি কত, 30। বি 30, কেন, বিকজ অ্যাঙ্গেল অন দি সেম আর্ক, হুম। অ্যাঙ্গেল অন দি সেম আর্ক, বোথ অফ দেম হ্যাভ দ্য সেম স্টার্টিং পয়েন্ট,
এটা আসছে হচ্ছে এভাবে, এন্ড এইটা গেছে হচ্ছে এইভাবে। ওকে, দিস ইজ বি, দিস ইজ 30, তার মানে বি ইকুয়ালস টু হাউ মাচ? 30, আর এ ইকুয়ালস টু হাউ মাচ? 27। ধরতে পারছি? এখানে বলো তো ডি ইকুয়ালস টু কত হবে, দেখিয়ে বলে দেওয়া যায়। ডি 45 ডি হবে 45, এই তো বুঝতে পারছো। এখন বলো তো এই যে সি কত হবে? 20 সাবাস, এই তো ধরে ফেলতে পারছো, গুড। 20 হবে। আচ্ছা বলো তো এখানে এ কত হবে? এই যে কোশ্চেন নাম্বার 8 এ এ ভাইয়া এ হচ্ছে 92 হবে। এ হবে হচ্ছে 92, দ্যাট মিন্স 46 মাল্টিপ্লাই 2 না? হুম 92, 92, so a is gonna be 92। কেন? কারণ অ্যাঙ্গেল এট দি সেন্টার ইজ টুয়াইস দ্য অ্যাঙ্গেল এট দি সার্কামফারেন্স। আচ্ছা মানি বলো তো বি কত হবে? বি হবে, হ্যাঁ। বি হয়েছে 42। 42 হবে, গুড জব, ধরে ফেলতে পারছো। আচ্ছা হাউ অ্যাবাউট দিস ওয়ান, একটু ঝামেলা, এক্স কত হবে? কোনটা? এই যে এক্স কত হবে, চিন্তা করে বলি একটু, কোন থিওরেম এটা পড়ে? আচ্ছা আমাকে একটা কথা বলো, দে হ্যাভ দ্য সেম স্টার্টিং পয়েন্ট, অ্যান অ্যাঙ্গেল এট দি সেন্টার উইল বি টুয়াইস দ্য অ্যাঙ্গেল এট আচ্ছা দি আচ্ছা ভাই আমি ট্রাই করি। হ্যাঁ করো। দাঁড়াও তোমার বলি, শোনো 42 তো 84। 42, এটা হবে 84, ডান। 84। আচ্ছা ভাই এখন হইছে এটা এক্স হলে 180 মাইনাস 84 করলে কত? 96, তাই না? তাহলে 40, তাহলে ভাই এগুলো 48 হবে। so x plus 84 will give you 180, হুম 2x plus 84 will give you 180, x will give you 180 minus 84 divided by 2, হুম 180 minus 84 divided by 2, আজও ক্লিয়ার? Divided by 2, that will give you বললাম না 48। 48, okay, আজও ক্লিয়ার? বুঝছি, বিষয়টা বুঝে গেছি। আচ্ছা এবার এটা এটা ট্রাই করি, আচ্ছা এটা ট্রাই করি, ইও চাইছে এফও চাইছে। এটা কোনো ব্যাপার। ই হইছে ভাইয়া, ই হইছে 40, 45, 6, 49 হবে। ই ডান, 49, ই 49 কেন? কারণ এই যে 98 ডিভাইড বাই 2 হবে। না এটা থিওরেমটা জানতে হবে, অ্যাঙ্গেল এট দি সেন্টার, এই যে Angle at the center is twice the angle at the circumference. is twice the angle at the circumference, হ্যাঁ angle at the circumference, okay, হ্যাঁ। আর ভাই এফ হইছে 41। f কত? 41, how? কারণ এটা Because- f হলে এটাও f, হ্যাঁ। কেন? কারণ এটা রেডিয়াস, এটাও রেডিয়াস, yes OA is a radius, OC is also a radius, this is an isosceles triangle, 12 plus 98 equals to I'm talking 180. about this triangle Ajwat, this is an isosceles triangle, isosceles triangle এর নিচে দুইটা অ্যাঙ্গেল কি হয়? সেম হয়, so it's going to be f plus 98 is equals to how much? 180, 2f plus 98 is equals to 180, f will be equals to how much? 180 minus 98 by 2, হ্যাঁ which is 41. 41 degrees, done, clear? Yeah. এই দুটো থিওরেম একটু ক্লিয়ার হয়েছে? থিওরেম 1 and থিওরেম 2, এটা কি থিওরেমটা মানে শুরুর দিকে একটু কনফিউজিং মনে হয়, তারপরে ম্যাচ করতে ওয়ানটা করতে ইজি লাগছে, বাট থিওরেম 2টা একটু ক্যাচাল লাগছে, ক্যাচাল। থিওরেম 2টা কিন্তু ইজিলি আরো ইজিলি বলে দিতে পারতেছিলাম, যেমন ধরো এটা যদি টি হয় এটাও টি, এটা যদি টি হয় হ্যাঁ, ওইটাও টি, হ্যাঁ। আবার এটা 94 যদি হয়, এটা যদি 94 হয়, এটা 94, হ্যাঁ ওকে। আচ্ছা লেটস গো, এখন চলো আমরা দেখবো হচ্ছে থিওরেম নাম্বার 3। থিওরেম নাম্বার 3 তোমাকে বলে হচ্ছে যে অপোজিট অ্যাঙ্গেল অফ সাইক্লিক কোয়াড্রিলেটারাল, opposite angles of a cyclic quadrilateral will add up to 180 degree। তার মানে এটা একটা আমরা কোয়াড্রিলেটারাল মানে কি বুঝি? এনি ফোর সাইডেড ফিগার ইজ কোয়াড্রিলেটারাল। তোমার এখন চারটা ইকুয়াল হোক, চারটা নন ইকুয়াল হোক, আই ডোন্ট কেয়ার, বাট চারটা শেপ আর চারটা অ্যাঙ্গেল আছে, মানে চারটা কর্নার আছে, মানে কোয়াড্রিলেটারাল। হ্যাঁ হ্যাঁ এখন একটা কোয়াড্রিলেটারালে তোমাকে বুঝতে হবে যে এই কোয়াড্রিলেটারটাকে আমরা সাইক্লিক কখন বলবো? যখন এই চারটা কর্নারই সার্কেলকে টাচ করবে, এই চারটা কর্নারই সার্কেলকে টাচ করবে। যেমন এটা একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল না, এটা টাচ করে না, হ্যাঁ। এটা টাচ করে না, এটা টাচ করে না, বাট দিস ওয়ান হিয়ার ইজ এ সাইক্লিক কোয়াড্রিলেটারাল, এই ডায়াগ্রামে যেটা দেখাইছে। আর অ্যাকর্ডিং টু মাই রুলস আমি কি জানি, অপোজিট অ্যাঙ্গেল অফ আ সাইক্লিক কোয়াড্রিলেটারাল উইল বি অ্যাডিং আপ টু 180, তার মানে এই এর জন্য অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে 81, they will add up to 180, they add up to 180. আচ্ছা এই 2x এর জন্য অপোজিট অ্যাঙ্গেল কোনটা? 2x plus x equals to 180. শাবাশ, 2x plus x equals to 180, 3x equals
equals to 180, x equals to 60. 180 by 3, x equals to 60. হুম। ক্লিয়ার? হ্যাঁ। কোনো কনফিউশন আসবাদ? আচ্ছা, গুড টু গো। অপোজিট রুল নাম্বার 3 বলছে হচ্ছে অপোজিট অ্যাঙ্গেল অফ আ সাইক্লিক কোয়াড্রিলেটারাল উইল বি অ্যাডিং আপ টু 180 ডিগ্রিজ। এখন অপোজিট অ্যাঙ্গেল ধরতে একটু কষ্ট হতে পারে ইন সাম কেসেস, আমরা ম্যাথ দেখতে আসবো, অসুবিধা নেই। এখানে দেখো তো, পারা যাবে? হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বি এন্ড হোয়াট ইজ এ? ভ্যালু অফ বি এন্ড এ? বি হইছে 75. 180, so 180 minus 105 যেটা বি আছে, হইছে 75. ওকে ফাইন। আর এখানে 180 minus 86 করলে ইউ উইল গেট এ হইছে 94. এ হচ্ছে 94। ক্লিয়ার? আচ্ছা, চলো তাহলে লেটস গো। তার মানে ক্যান উই ফাইন্ড দ্য ভ্যালু অফ সি? আমরা কি জানি, এটা তো ম্যাথস, জেনারেল ম্যাথসের কনসেপ্ট, যে এটা একটা স্ট্রেট লাইন, এটা যদি 101 হয় এটা কত হবে? 180 minus 101, 79 হবে। 79। C এখন তো হচ্ছে কাজ হয়ে 79 গেছে না, সি ইকুয়ালস ও আচ্ছা, সরি সি হচ্ছে 101 সি হচ্ছে 180 minus 79, সি হচ্ছে 101। আর ডি আজবারটা বলো তো, আজবার ডি বলো তো, ডি নাম, ভ্যালু অফ ডি। 180 minus 96 কত আসে? 180 minus 180 minus 96, that is 84 degrees। তার মানে ডি এর ভ্যালু কত? 84 degrees। ক্লিয়ার? ক্লিয়ার? কি করলাম, আমার এটা মিসিং ছিল, এটা বের করে নিলাম স্ট্রেট লাইন দিয়ে, ওটাই। তারপরে বাকিটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল। ওটাই জিনিসপাতি একদমই ইজি, একদমই ইজি। এবার চলো লেটস গো। স্কেল আছে এক্সট্রা। আচ্ছা, লেটস গো ফর কোশ্চেন নাম্বার 7। কি করা যায়, কি করা যায়? কোশ্চেন নাম্বার 7 হুম, কোনটা বার করতে হবে? ই এস। আচ্ছা 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 আচ্ছা। ও শাবাশ। I need to find the value of E and F. ইজি আছে, একটু চিন্তা করার জন্য টাইম দিই। আচ্ছা, এ, এই যে বি এ সি ডি চারটা মিলে সাইক্লিক কোয়াড্রিলেটারাল হয়েছে। হ্যাঁ। তার মানে এই ই আর এই 4 ই মিলে হবে প্লাস মানে 5e equals to 180. 5 equals to 180, E equals to 180 by 5. 180 by 5। 5 e কেমনে পেয়েছি এটাও দেখাই দিই। 4e plus e equals to 180, 4e plus e equals to 180, 5e equals to 180, 36. e equals to 36। এবার তো জিনিস ইজি হয়ে গেছে, e যদি 36 হয় f কত হবে? ভাইয়া E যদি 36 হয় তাহলে F হচ্ছে আচ্ছা 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 দাঁড়াও E হচ্ছে 36 তাই না? তাহলে 36 into 2 72 হবে। 36 multiplied by 2, angle at the center is twice the angle at the circumference, f will be 36 multiplied 2, কত আসে? 72 degrees। ডান। প্রথম ঢুকে দেখবা যে একটু ডিফিকাল্ট লাগবে, পরে দেখবা ইজি হয়ে গেছে, একটু বুঝলেই হবে। একটু বুঝলে দেখবা যে পেরে গেছো। আমি এবার থিওরেম নাম্বার 4 টা একটু এক্সপ্লেন করি। থিওরেম নাম্বার 4 তোমাকে বলবে হচ্ছে, তোমার যদি একটা ট্রায়াঙ্গেল থাকে, একটা সার্কেলের ডায়ামিটার আমরা কোনটাকে বলি? যেটা সেন্টারকে পাস করে যাবে একটা মাথা থেকে আরেকটা মাথায়, তাই না? দিস ইজ হোয়াট উই কল ডায়ামিটার। হ্যাঁ। তোমার কোনো একটা ট্রায়াঙ্গেলের যদি কোনো একটা সাইড একটা ডায়ামিটার হয়, ইফ ইউ হ্যাভ আ ট্রায়াঙ্গেল for which one side is the diameter, then this angle is going to be 90 degrees. I repeat, if you have a triangle where one side is the diameter, then the side touching the circumference is going to be 90 degrees. এটাকে আমরা থিওরেমটাকে বলি হচ্ছে angle at a semicircle is 90 degrees. Angle at a semicircle is 90 degrees. তার মানে কি? তার মানে এটা যদি দেখো সেন্টারকে পাস করে গেছে না, সেন্টার 0 কে পাস করে গেছে না, সেন্টার ওকে, এটা হচ্ছে 37, এটা হচ্ছে বি, আর আমি জানি এটা বাই ডিফল্ট 90, কারণ এটা ডায়ামিটার। 90 plus 37 আচ্ছা ঠিক আছে। তার মানে এখন 90 plus 37 plus b will be adding up to 180, b will be equals to 180 minus 37 minus 90, 53. b will be equals to 53 degrees। ডান। কোনো কনফিউশন আসবাদ? থিওরেমটা হচ্ছে দ্য অ্যাঙ্গেল ইন আ সেমি সার্কেল ইজ রাইট অ্যাঙ্গেল, বা অ্যাঙ্গেল এট আ সেমি সার্কেল ইজ 90 ডিগ্রি, এটা বললেও হবে। আচ্ছা চলো, এই থিওরেমটা দেখাই আনলাম কেন, কারণ আমাদের লাগবে এই ম্যাথটা। লেটস গো, ইজি। এটা হচ্ছে ডায়ামিটার, আমি জানি
তার মানে এই অ্যাঙ্গেলটা কত? 90। এই অ্যাঙ্গেলটা যদি 90 হয়, what will be the value of x? 18 x will be equals to 180 minus minus 72 minus 90. কত? 18 18 18 18 degrees. হ্যাঁ Okay? Okay, Azad, okay? Okay, fine. So if it is all right, then let's go. আচ্ছা, থিওরেম নাম্বার 4 গেল, থিওরেম নাম্বার 5। থিওরেম নাম্বার 5 কি বলে? আমরা একটা সার্কেল যদি আমি আঁকি, তাহলে এই সার্কেলটার জন্য ট্যানজেন্ট আমরা কাকে বলবো জানো? আমি বলতে পারি এটাকে একটা ট্যানজেন্ট বলতে পারি, টাচ করতেছে আপনি এটাকে একটা ট্যানজেন্ট বলতে পারি, মানে সিঙ্গেল পয়েন্টে টাচ করে চলে যাবে, এটাকে ট্যানজেন্ট বলতে পারি, এন্ড সো অন সো ফোর্থ। এটা একটা ট্যানজেন্ট হয় না, কারণ এটা দুই পয়েন্টে টাচ করছে, এটাকে আমরা ট্যানজেন্ট বলতে পারি, and so on so forth. Always remember that radius is always perpendicular to tangent. এই যে radius, it will be perpendicular to tangent. এই যে আমার radius, it will be perpendicular to tangent. Tangent আর radius এর মাঝখানে থাকবে 90 ডিগ্রি সারা জীবন। এই যে আমার radius, it's gonna be 90 degrees. Okay, clear enough? দেখি, এই যে আমার রেডিয়াস, এটা আমার রেডিয়াস, OB is my radius and AC is my tangent and angle between a radius and a tangent is 90 degree. থিওরেমটা কি? The angle between a tangent and a radius drawn to a point of contact is 90 degree. তার মানে আরো সিম্পল ভাষায়, রেডিয়াস ইজ পারপেন্ডিকুলার টু ট্যানজেন্ট। মনে রাখা যাবে? এই রিজনিং গুলো মনে রাখা লাগবে জাস্ট। রেডিয়াস ইজ পারপেন্ডিকুলার টু ট্যানজেন্ট। এখানে মানুষ মার্ক হারায় এটার জন্য না, এখানে মানুষ মার্ক হারায় হচ্ছে, মানে ইউ উইল নো দ্যাট তুমি এটা কেন করতেছো, বাট ঝামেলাটা যে জায়গা হবে, তুমি এই তোমার জিওমেট্রিক্যাল রিজন মনে থাকবে না, এটা একদম মেমোরাইজড মার্ক স্কিম পয়েন্ট হিসেবে লিখতে হবে। রেডিয়াস ইজ পারপেন্ডিকুলার টু ট্যানজেন্ট, এর আগে আমি পড়ে আসছি হচ্ছে রিজনিং লিখতে বলে দ্য অ্যাঙ্গেল ইন আ সেমি সার্কেল ইজ রাইট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ইন আ সেমি সার্কেল ইজ রাইট অ্যাঙ্গেল, অথবা ইউ রাইট অ্যাঙ্গেল এট দ্য সেমি সার্কেল ইজ 90 ডিগ্রি। মানে ট্রায়াঙ্গেলের জন্য হচ্ছে রিজনিং এটা। তারপরে সাইক্লিক কোঅর্ডিনেটের রিজনিং হচ্ছে এটা, অপোজিট অ্যাঙ্গেল অফ আ সাইক্লিক কোয়াড অ্যাড আপ টু 180 ডিগ্রিজ। Then we have this angle on the same arc are equal. Then we have this angle at the center is twice the angle at the circumference. Okay? আচ্ছা, এখন প্রিটি মাচ আমাদের কাজ শেষ, আমাদের কাজ এখানে কমপ্লিট। এখন ক্যান ইউ ফাইন্ড আউট, আচ্ছা আমি আরেকটা দেখাই দিলাম, আছে না দেখালেই না, এটা হচ্ছে আমি বলবো সার্কেল থিওরেমের ওয়ান অফ দি হার্ডেস্ট থিওরেম, আর বাকিগুলি একদমই ইজি। যদি তোমার এখানে এই অ্যাঙ্গেলটা থাকে, ইফ ইউ হ্যাভ দিস অ্যাঙ্গেল রাইট ওভার হিয়ার, এইটার ইকুইভ্যালেন্ট অ্যাঙ্গেল হবে হচ্ছে এখানে ভিতরে আসবা, ভিতরে এসে সামনে নাক বরাবর চলে যাবা, এটা ইজ গোনা বি ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল। ওই ইজি তো আবার এইটা এখানে ট্রায়াঙ্গেলে বের ঢুকবা, ঢুকে একদম সামনে চলে আসবা, এটা দিস ইজ গোনা বি ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল। যদি ধরতে পারো তাহলে এটা ইজি, না ধরতে পারলে সারা জীবন লেগে যাবে। এটাকে আমরা বলি হচ্ছে অল্টারনেট সেগমেন্ট থিওরেম, এটা লিখলেই হবে। অল্টারনেট সেগমেন্ট মানে আমরা এটাকেই বুঝি, অল্টারনেট সেগমেন্ট থিওরেম। আই রিপিট, এখানে কি হয়েছে কাহিনীটা আজ যদি খেয়াল করো, কাহিনী যেটা হয়েছে এখানে, আরে ডিলিট হচ্ছে না কেন, হ্যাঁ, কাহিনী যেটা হয়েছে, দ্যাট ইজ ইফ ইউ হ্যাভ এন অ্যাঙ্গেল ওভার হিয়ার, এটার ইকুইভ্যালেন্ট অ্যাঙ্গেল হবে হচ্ছে ট্রায়াঙ্গেলের ভিতরে যাবা এন্ড দেন সামনে চলে যাবা একদম ডাইরেক্ট। আবার আমি যদি তোমাকে বলি যে এইটার ইকুইভ্যালেন্ট অ্যাঙ্গেল কোনটা, ট্রায়াঙ্গেলের ভিতরে যাবা সামনে চলে যাবা, ওকে, ডানে পাবে না। ক্লিয়ার? আচ্ছা, ক্যান উই ট্রাই আউট okay, how about we try out this math? কি করবো বলো তো, বি এর ভ্যালু কত এটা জানা কথা। বিয়ের হলো বিয়ের হলো হচ্ছে বি এর ভ্যালু, না আমি বলছি হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই বি এর ভ্যালু বলো আগে, আগে বলো বি এর ভ্যালু। বি কি 74 কিনা আগে এটা বলো, ইজ বি 74? অনেকে এই ভুলটা করে, 74 থেকে আসবে এসে সামনে চলে যাবে, এটা রং ডাইরেকশন, তুমি সোজা গেছো নাকি, তুমি ডাইরেকশন চেঞ্জ করছো কেন?
বললাম না, এই দেখো তোমাকে এখান থেকে ঢুকে এই সামনে মানে এটা অ্যাঙ্গেল ই দাঁড়াও, ভাই, আমি বলি 74। বলি 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 বলো, বলে ফেলো। বলি খারাপ 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 32। এ কত? এ কত? এ হচ্ছে 74। এ 74 কেন? বিকজ ইট ইজ অ্যান আইসোসেলেস এক্স্যাক্টলি, ট্রায়াঙ্গেল। মানে দুই সাইড সেম হবে। দুই সাইড সেম হবে, নিচে দুইটা অ্যাঙ্গেলও সেম হবে। আর বি এর ভ্যালু হচ্ছে এই যে 180 মাইনাস 74 মাইনাস 74 কত? আরে ভাই অ্যানসারটা তো বার করলাম, খারাপ হচ্ছে। 74 ডিগ্রিজ। তারপরে 74 প্লাস 74 আরে 32 প্লাস b ইকুয়ালস টু 180, বি b ইকুয়ালস টু 32 ডিগ্রিজ। ওকে, হুম। ক্লিয়ার? আচ্ছা, আমরা আরেকটা লাস্ট একটা থিওরেম দেখে নিই, এটা খুব একটা লাগে না, জাস্ট টু বি অন দ্য সেফ সাইড। দুইটা ট্যানজেন্ট যদি কখনো এক জায়গায় মিট করে, the lines are going to be equal. দুইটা ট্যানজেন্ট যদি কোনো একটা সময় মিট করে, will TA is going to be equals to TB. ওকে, দুইটা ট্যানজেন্ট যদি কোনো একটা পয়েন্টে মিট করে, তাহলে দ্য ভ্যালু অফ, তাহলে TA যেটা হবে, TB ও সেমটা হবে। For any point outside the circle, just two tangents to the circle may be drawn and they are of equal length. এদের length কি হবে? The length are gonna be equal. TA will be equals to TB. আচ্ছা, এটা আমাদের লাভ কি হলো? খুব একটা লাভ হয়েছে। আচ্ছা, TA আর TB যদি ইকুয়াল হয়, তাহলে এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল না? যদি আমি কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 10টা কনসিডার করি, TA আর TB যদি ইকুয়াল হয়, তাহলে এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল না? হ্যাঁ হ্যাঁ, আইসোসেলেস ট্রায়াঙ্গেল যদি হয়, তাহলে তাহলে কে এর ভ্যালু 54। এটা কে হবে, এটাও কে হবে না? কে এর ভ্যালু 54 ও না, না না, মা বেদ কে প্লাস দাঁড়াও 54। দাঁড়াও, আমি বলি 180 মাইনাস 54 ডিভাইডেড বাই 2 হচ্ছে 63 হবে কে এর ভ্যালু। It is 180, so 2k equals to 180 minus 54, k equals to how much? 63 k equals to 63 63 degrees. আজ ক্লিয়ার? আচ্ছা, k তো পাই গেলা, k তো পাইছো 63, what is m? How do you find m? দাঁড়াও হ্যাঁ, কে 63 তে না, 63 হ্যাঁ, How do you find m? 63 বলো, বলো বলো বলো। 64 হওয়ার কথা নাকি? তার ওই যে ক্যালকুলেশন করছে তো, ক্যালকুলেশন মিস্টেক হতে পারে। কিসের ভ্যালু? d এর ভ্যালু 54 হওয়ার কথা কি না? আচ্ছা, কেন? And why do you say that? না, এটা সাইক্লিক কোঅর্ডিনেটের মধ্যে পড়বে না। তুমি যদি বাইনারি চেঞ্জ এটাকে একটা সাইড, এটাকে সাইড, এটাকে সাইড, এটাকে সাইড ধরে সাইক্লিক কোয়াড বলো, এটা ভুল হয়ে যাবে, কারণ এটা চারটার তো সার্কেলের মধ্যে পড়ে না। আচ্ছা, এটা তো 63, কে তো 63, হ্যাঁ। আর এটা যদি হয় এম, ইফ দিস ইজ এম, দেন এটা যদি কে হয়, এটাও কে। কেন? অল্টারনেট সেগমেন্ট থিওরেম। মেক সেন্স? অনেক মানে মাথা খাটানো। একটা ভাই। আচ্ছা, এখন আচ্ছা, এখানে এটা যদি স্কেয়ার ভ্যালু যদি হয় 63 ডিগ্রিস, এম এর ভ্যালু তাহলে দিস ইজ গানা বি 63 অ্যাজ ওয়েল, হ্যাঁ রাইট? হ্যাঁ, তো ওটার ভ্যালু যদি 63 হয় তাহলে এটার ভ্যালু 63, এর ভ্যালু 63 হবে। 63 প্লাস 63 প্লাস এই টোটাল একটা স্ট্রেট লাইন। এম এর ভ্যালু হচ্ছে 54। তার মানে হলো যে এই এম, এই যে আমি যদি এটাকে একটু একটু ক্লিয়ার আউট করে দিই, তাহলে এই এটা যদি হয় 63, এটাও হবে 63। কারণ কেন কেন? বিকজ এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। ওকে, and we know that this is a straight line. এটা k এর ভ্যালু কত হবে? 63। তার মানে 63 plus 63 plus m will be equals to 180। এম এর ভ্যালু 54। 63 plus 63 plus m will be equals to 180। m এর ভ্যালু কত? 54 ডিগ্রি আসে। ক্লিয়ার? ওকে, ওকে, ধরতে পারছি? আচ্ছা, আমাকে তোমরা এটা একটু কপিতে করে দাও, ট্রাই করো তো। ফার্স্ট ড্র দ্য ডায়াগ্রাম। চিন্তা করি আমি কোন থিওরেমে বসাবো। বলছি আমারও চিন্তা করতে হবে, চিন্তা করি একটু।
দিস ইজ হ্যাঁ, তুমি লিড পেন্সিলটা নিছিলাম নাকি? হ্যাঁ আমার কাছে আছে, আমার সেন্টেনটা কাছে। ঠিক আছে, আমি পড়াই গেছিলাম শুনলাম। সো এটা কি বার করতে হবে? পি বার করতে হবে, এন বের করতে হবে। এন্ড নো নট, তাই না? এন বের করতে হবে, ইয়েস। পি বের করতে হবে, ফাইভ। আমি যদি কোনোভাবে এটা পাইতাম তাহলে তো আমি ও পাই যেতাম। If I somehow get ABC, আচ্ছা এটা যদি 44 হয়, সোজা সেটাও 44, এটাও 44। আচ্ছা আচ্ছা, বুঝে গেছে, হয়ে গেছে হয়ে গেছে। 44 into 2, 44 into 2, এটা হবে 88, তাই না? এটা হবে 120 88। minus 88, 92 divided by 2, 46. P এর value 46. So P plus 88 will be equals to 180. 2P equals to 180 minus 88. P equals to কত আসছে? 46. 46 degrees, ডান। P পেয়ে গেলাম, এবার N বের করে ট্রাই করো। অনেক সোজা, অনেক অনেক সোজা। এই পর্যন্ত টাফ ছিল, এরপরে সব সোজা। জাস্ট এটা হিন্ট, ছোট ট্রায়াঙ্গেলকে দেখা বাদ দিয়ে থিঙ্ক অফ দ্য বিগার ট্রায়াঙ্গেল নাও। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝছি বুঝছি, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। P এর value 46, তাই না? তাই না? তাই অ্যাঙ্গেলটা আসছে 46 তোমার plus কাছে। 28, 46 plus 28, তার মানে এই টোটাল অ্যাঙ্গেল কত? 74, এই টোটাল অ্যাঙ্গেল 74। তার মানে এই টোটাল অ্যাঙ্গেলটা কত? আচ্ছা এটা যদি পি পি কত 46 না, তাহলে এটা কত 46, হুম, আর এই টোটালটা কত হবে? 74। ইউ শিওর? এটা আইসোসেলেস তো আমি কোথাও জানি না, কোথাও বলা নেই। না, পাবে তুমি পাবে। তুমি 180 মাইনাস 44 মাইনাস 74 করে আগে এই পুরো অ্যাঙ্গেলটা বের করো। ডু ইউ গেট মাই পয়েন্ট? বুঝো নি? 44, 180 মাইনাস 44 মাইনাস 74 করে 180 মাইনাস 44। এই যে 74টা না, হ্যাঁ 74টা এই পুরাটার 28 প্লাস P হচ্ছে 74। হুম, বাট তোমাকে তো বলো না এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, নাহলে আমি এটা 74 ধরে নিতাম। সো এটার জন্য কি আচ্ছা, করবো আমি, এটা তাহলে উপরেরটা হচ্ছে 44, হ্যাঁ, নিচেরটা তো হচ্ছে ভাই এখানে 74, হ্যাঁ 44, আর এই টোটাল ডিগ্রিটা কত, অ্যাঙ্গেলটা কত? হুম, টোটালটা কত? এই টোটাল অ্যাঙ্গেলটা হবে হচ্ছে আচ্ছা। 180 মাইনাস 44 মাইনাস 74, দ্যাট ইজ 62। দেখছো এটা ইকুয়াল ছিল না। এর টোটালটা কত? এই এই সাইডের এন্ডের এই টোটালটা হচ্ছে 62। হ্যাঁ ভাই, আমি বলি একটা জিনিস। হ্যাঁ বলো। এখানে কি তুমি এই যে 44 প্লাস 74 হুম, প্লাস 46 করছো, তাই না? না 44 প্লাস 74 আর প্লাস এইটাকে ধরছি টোটাল এক্স, এন্ড দিস থ্রি উইল বি অ্যাডিং আপ টু 180। মানে আমি বলছি ছোট ট্রায়াঙ্গেল আর এক্সিস্টই করে না, আচ্ছা আচ্ছা, ও ওকে 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 ওকে। শুধু বড় ট্রায়াঙ্গেল। হুম। 44 এই টোটালটা 74 আর এই টোটালটা মিলে পরে x এর ভ্যালু যেটা আসে ওইটা মাইনাস 46 ওইটা মাইনাস 46 করছে, পরে এক্স্যাক্টলি 62। তার মানে 62 আসার পরে, কারণ আমি এই ভুলটা করতে পারবো না, এটাকে 72 74 হলে যে এটাও রাইট সাইডে 74 হবে, আমাকে কোথাও বলে না এটা আইসোসেলেস। So n will be equals to 62 minus 46, that is 62 minus 46, that is equals to 16 degrees. কোনো কনফিউশন আসবাদ কোনো জায়গায় করো? আচ্ছা চাপ হয়ে গেলে বলো। আচ্ছা আমরা একটা কয়েকটা পাস পেপার থেকে ম্যাচ করব, আমি পাস পেপার থেকে একটা খুঁজে দিচ্ছি। ওকে, বুঝতে কিনা খেয়াল করো, এ বি সি ডি, এটা হচ্ছে এই কোশ্চেনটা না, এটা হচ্ছে ডিফারেন্ট কোশ্চেন, ভ্যারিয়েন্ট 1 2 এর কোশ্চেন, এটা ভ্যারিয়েন্ট 1 2 এই কোশ্চেনটা। আচ্ছা ওইটা আরো ইজি। এ বি সি ডি আর দ্য পয়েন্টস অন দ্য সার্কেল সেন্টার ও, ফাইন্ড এডিবি। এডিবি, আরে ভাই এডিবি চাইছে লিটারালি। এডিবি মানে কি জানো কোনটা? এডিবি মানে এইটা, কি হবে? হ্যাঁ, it is of a 35, yes. কাম অন ব্রো, 35। রিজনিং এখানে লিখে দিও ও লেভেলসে, জাস্ট টু বি সেফ। অ্যাঙ্গেল এট দি সেন্টার এটা লিখতে হয় সিরিয়াসলি, এক মার্কের অ্যান্সার ভাই। ইজ টুয়াইস, আমি এখন লিখলাম যাতে তোমাদের মনে থেকে যায়, যদি বাই এনি চান্স লিখতে বলে, ইজ টুয়াইস দ্য অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স। আমার সময় আমি লিখছিলাম 1 মার্কের জন্য, যদিও হয়তো প্রয়োজন ছিল না।
circumference. The next one, BCD. BCD এটা পেয়ে গেছি 35। BCD বের করি। BCD মানে কোনটা, এটা চাইছি লিটারালি। যদি এটা যদি এই সার্কেল সেন্টার দিয়ে মুভ করতো তাহলে এটা 90 হয়ে যেত, তাই না? আমি এটার কথা বলতেছি। যদি এটা যদি সেন্টার থেকে পাস করতো তাহলে আমি এটাকে 90 বলে দিতাম। এটা তো 90 না এখন। ওকে, এনিওয়েজ কি হবে? এটাও ইজি আছে। 2 মার্ক এমনি এমনি জানি, চিন্তা ভাবনা করতে হবে একটু। আচ্ছা আমাকে একটা কথা বলো, আজও ডু ইউ হ্যাভ এনি প্ল্যান টু সলভ দিস, এনি অ্যাপ্রোচ ইউ ওয়ান্ট টু শেয়ার? BCD ক্লোজ ইনাফ, ইউ আর ক্লোজ ইনাফ। আচ্ছা আমার একটা কথা বলো, দ্যাট মিন্স দিস উইল বি ইকুয়ালস টু হুইচ অ্যাঙ্গেল? দিস এন্টায়ার অ্যাঙ্গেল, রাইট? নাও ডু ইউ হ্যাভ দিস পার্ট অফ দ্য অ্যাঙ্গেল, ডু ইউ হ্যাভ ইট? নট নাও, বাট ক্যান ইউ ফাইন্ড ইট? আমাকে এটা বলো। Yes, ভাইয়া। উই ক্যান ফাইন্ড ইট। Yes, it is 90 degree, right? না, নট রিয়েলি। No. আচ্ছা এবার আমি করি। আমার এটা হচ্ছে, আমি জানি এটা আমার সি, হ্যাঁ? BCD বের করতে বলছে। এইটার অপোজিট আমি জানি, অপোজিট অ্যাঙ্গেল অফ আ সাইক্লিক কোয়াড্রিলেটারাল অ্যাড আপ বুঝি, টু হয়ে গেছে, 180। হয়ে গেছে। সো অপোজিট অ্যাঙ্গেল অফ আ সাইক্লিক কোয়াড্রিলেটারাল উইল বি অ্যাডিং আপ টু 180। সো আমি এই পার্ট অফ দ্য অ্যাঙ্গেলকে ধরবো হচ্ছে x, এই পার্ট অফ দ্য অ্যাঙ্গেলকেও আমি ধরবো হচ্ছে x। তার মানে 2x plus 70 will be equals to 180. 2x will be equals to 180 minus 70, 110. X will be equals to 55 degrees. তার মানে এটা হচ্ছে 55 degrees, ওইটা হচ্ছে 55 degrees। তার মানে এই পুরো অ্যাঙ্গেলটা কত? এই পুরা যে অ্যাঙ্গেলটা, this particular angle I'm talking about this particular angle, এই যে পুরো অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 80, রাইট? আর আমি জানি অপোজিট অ্যাঙ্গেল অফ আ সাইক্লিক কোয়াড্রিলেটারাল উইল বি অ্যাডিং আপ টু 180। সো তার মানে 80 প্লাস সি উইল বি ইকুয়ালস টু 180। আমি এটাকে সি ধরলাম, যাও এটাকে সি ধরলাম। 80 প্লাস সি উইল বি ইকুয়ালস টু 180। সি ইকুয়ালস টু 100 ডিগ্রিজ। সি ইকুয়ালস টু হাউ মেনি ডিগ্রিজ? 100 ডিগ্রিজ। ওকে, Bruh. ইজি হ্যাঁ। ইজি ছিল। Wait. চিন্তা করে নি। No, 80 degree angle. অপোজিট অ্যাঙ্গেল অফ আ সাইক্লিক কোয়াড্রিলেটারাল অ্যাড আপ টু 180, সো I have to consider Oh, add up to. Oh, okay. Yeah. 80 plus C equals to 180, তাই না? ইয়েস। হ্যাঁ, হয়ে গেছে, বুঝছি, হ্যাঁ, done. আচ্ছা এবার এইটা একটু থিঙ্ক করতে পারতেছি কিনা দেখি, এটা একটু থিঙ্ক করতে পারতেছি কিনা। লেটস গো। ফাইন্ড অ্যাঙ্গেল ডিইজি। এটা চেয়েছে, এটা আরো ইজি। কোন জায়গায় এটা ভাই? এটা আরো ইজি। এটা হচ্ছে, আচ্ছা ফার্স্ট লুক এট দ্য ডায়াগ্রাম। তোমাকে বলছে ডিইজি বের করতে। এনি থিওরেম ইউ ক্যান ফল দিস ইনটু। ডিইজি বের করতে বলছে। ডিইজি স্টার্টিং পয়েন্টের দিকে তাকাও, অনেক অনেক সোজা একটা ম্যাথ। চার কর্নারের দিকে যাচ্ছ কেন? ওইদিকে যাওয়ারই তো দরকার নাই। এই ডি দেখো আর এই জি দেখো, লুক এট দ্য স্টার্টিং পয়েন্টস। জাস্ট লুক এট দিস থিং, look at this thing first, then look at this thing. It applies the second rule we had. Sorry about that. ভাই 75 ডিইজি কত? 75 কেন বুঝতে পারছি? ওই যে ইয়ে অ্যাঙ্গেল অন দি সেম আর্ক। ডিইজি কত? 75। এবার ডগ বের করো, ডিওজি ডগ। সোজা, আরো সোজা, এটা আরো সোজা। ডিওজি ও আচ্ছা 75 ডিভাইড 75 into 2 75 times 2, 150 150 degrees. ওকে, আচ্ছা ডিবিসি এইটা একটু ঝামেলা দিবে। ডিবিসি না, তাও ঝামেলা দিবে না, ইজি। ফাইন্ড অ্যাঙ্গেল ডিবিসি। তুই ইরেজ করে দিই, যাতে দেখবি সমস্যা না হয়। হয়ে গেছে। ডিবিসি মানে কি, কি করবা জানো? এই অ্যাঙ্গেলটা বের করতে গেলে তোমার এটা লাগবে না? ডোন্ট ইউ নিড দিস ব্লু কালার্ড অ্যাঙ্গেল? হাউ উইল ইউ ফাইন্ড দ্য ব্লু কালার্ড অ্যাঙ্গেল? অপোজিট অ্যাঙ্গেল অফ আ সাইক্লিক কোয়াড্রিলেটারাল অ্যাড আপ টু 180। তো 180 থেকে 75 বাদ দাও, 180 থেকে 75 রিমুভ করো, হাউ মাচ ডু ইউ গেট? 105, ইজ ইট? 105 minutes
105, Plus so এই অ্যাঙ্গেলটা 105, plus 48 সো এই ডিবিসি কত 180 minus 48, plus 180 minus 48 minus 105, কোনো কনফিউশন আসবে থাকলে বলে ফেলো। 105 আচ্ছা প্রথমটা আবার বুঝে দিচ্ছি আমি, 180 মাইনাস 27 answer কত আছে 27 27 ডিগ্রিজ ওকে। প্রথমটা যেটা বলছিল যে ফাইন্ড অ্যাঙ্গেল ডিইজি, আমি কি বলছিলাম, আমি বলছিলাম এই যে তোমার যদি সার্কেল হয় দিস অ্যাঙ্গেল, বাইরে কি 180 minus This angle. 153 করছো না বলতেছি দিস অ্যাঙ্গেল অ্যান্ড দিস অ্যাঙ্গেল দে আর ইকুয়াল, এটা এক্স হলে এটাও এক্স, if they have the same starting point, এই থিওরেমটা আমরা জানি না, we call it the angle on the same arc, angle on the same arc, okay? আচ্ছা, তার মানে তুমি আমাকে বলো এখানে সেম আর্ক কোনটা, ডি, ডি আর জি থেকে শুরু করছে, এখানে যে এখানেও গেছে, আবার সে এখান থেকে শুরু করে এখানেও আসছে, তার মানে 75 না, ডিইজি কত, একটু ভালো করে ইমাজিন করে দেখো, ভালো করে একটু, ডিইজি কত হবে, 75 ডিগ্রি হবে না, ক্লিয়ার, বিকজ অ্যাঙ্গেল অন দি সেম আর্ক। আচ্ছা, okay, so that's literally it for circle theorem. We are done with circle theorem. We are going to move on to the next chapter. Okay, so we are going to be starting with a new chapter, coordinate geometry. Coordinate geometry chapter এ আমাদের ফর্মুলাই আছে লিটারালি তিনটা বা চারটার মতো ফর্মুলা, যেটা আমাদের পুরা ম্যাথস কে সবকিছুকে কভার করে ফেলে। আমাদের ফার্স্ট ফর্মুলা হচ্ছে, আমি এখানে লিখি, ফার্স্ট যে ফর্মুলা, দ্যাটস দ্য ফর্মুলা ফর gradient gradient, the formula for y2 minus y1 divided by x2 minus x1 the formula for gradient আমরা জানি y2 minus y1 divided by x2 minus x1. Then we have formula for length of a line. Length of a line AB, let's say, okay? Then it's gonna be root over of y2 minus y1 whole square plus x2 minus x1 whole square. Done. এরপরে হচ্ছে the midpoint of a line. হ্যাঁ Midpoint of AB, let's say for instance. তাহলে it's gonna be y plus y1 x1 plus x2 by 2, comma y1 plus y2 divided by 2 divided by 2. Done. yeah Okay. bro Then আমাদের আছে হচ্ছে যে যদি তোমার gradient of a line, if you have the gradient of a line যদি হয় m, the gradient of the perpendicular 1 by minus 1 is by going to be minus 1 by m. আর যদি তোমাকে শুধু বলে perpendicular bisector এর প্রপার্টি গুলি কি, perpendicular bisector এর ম্যাথ যদি দেয়, তাহলে অলওয়েজ রিমেম্বার perpendicular bisector এর কথাটা যদি বলা হয়, y minus y1 equals to m x minus x1 না, perpendicular bisector কথা মানে it passes from the midpoint, ও হ্যাঁ 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 বুঝছি passes from the midpoint মানে midpoint এর coordinates পাবে midpoint এর কোঅর্ডিনেট বের করতে আবার কাজ করতে হবে, আর এটার জন্য তুমি পারপেন্ডিকুলার বাইসেক্টরের জন্য -1/m করবা, বাট মেক শিওর ইউ অলসো ফাইন্ড দ্য মিড পয়েন্ট। যদি পারপেন্ডিকুলার বাইসেক্টর কথাটা বলে দেয় তাহলে perpendicular তাহলে minus 1 by m হবে না, পারপেন্ডিকুলার কথা বললে -1/m করবা, ঠিক আছে, বাট বাইসেক্টর কথাটা বলা মানে তোমাকে মিড পয়েন্ট ইউজ করতে হবে। বাইসেক্ট কথা মানে কি জানো, একটা লাইনকে বরাবর দুই ভাগে ভাগ করে তারপর আগানো, হ্যাঁ হ্যাঁ bisect ওইটাকে উই কল ইট বাইসেক্টর। ওকে ফাইন, সো এখন এখন আর আরেকটা হচ্ছে what is how to find the equation of a line. We find the equation of a line with the formula equation of a straight line. Equation of a straight line is gonna be y minus y1 equals to y minus y1 equals to m times x minus x1, m times x minus x1. এখানে তোমার you will need a gradient value and also you will need an x coordinate and a y coordinate. এখানে x coordinate কে আমরা ধরবো হচ্ছে x1, y coordinate কে ধরবো আমরা y1. x coordinate যেটা পাবো এটাকে x1 এর জায়গায় বসায় দিবা, x কে x এর মধ্যে রাখবা, আর y coordinate যেটা পাবো এটাকে y1 এর জায়গায় বসায় দিবা। ওকে, ইজি। ওকে, লেটস ফাইন্ড আউট some stuff. এগুলো ইজি, এগুলিতে যাবো না, আমি একটু ডিফিকাল্ট ম্যাথসে যাবো একবারে ডাইরেক্ট। আচ্ছা লেটস গো। তোমাকে বলতে find the equation of each of these lines. Let's do question number D first. A line passing through -1, 5 and 3, -7.
a line passing through, আমাকে কোঅর্ডিনেট কত দেওয়া, নাম্বার ডি তে, -1, 5. কোশ্চেন নাম্বার ডি তে আমাকে কি বলা, a line passing through -1, 5 and 3, -7. ওকে ফাইন, তোমাকে বলছে এর ইকুয়েশন বের করতে, লিটারালি লাইনের ইকুয়েশন চাইছে। আচ্ছা অনেক ইজি, অনেক সোজা। আমার দরকার ভাই হচ্ছে গ্রেডিয়েন্ট, আমার দরকার যে কোনো একটা পাসিং পয়েন্ট, দুইটাই দেওয়া আছে, যে কোনো একটা নিয়ে কাজ করলেই হবে। সো আমি আগে গ্রেডিয়েন্ট বের করি। ফার্স্ট থিংস ফার্স্ট, লেটস ফাইন্ড দ্য গ্রেডিয়েন্ট। y2 - y1 এটাকে ধরবো x1, এটাকে ধরবো y1, এটাকে ধরবো x2, এটাকে ধরবো y2। y2 - y1 that means -7 -5, 6 gradient আর x2 - x1 3 -1, এটা ভুল করো না, 6 মাইনাস কত হয় না, উপরটা কত হয়, উপরটা এসে -12 আসবে, নিচেরটা হচ্ছে 4 আসবে, 4 আসবে, দিস ক্যান বি মাইনাস না হ্যাঁ 6 -3 আসবে, what the -3 আসবে, দ্যাটস দ্য ভ্যালু অফ গ্রেডিয়েন্ট। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে -7 -5 দেখো -3 কেন, y -3, it's 3 + 1, oh no it's gonna be -3। ওকে, আমার কাছে এখন ভ্যালু অফ গ্রেডিয়েন্ট আছে, আমার কাছে এখন একটা পাসিং পয়েন্ট আছে। হোয়াট ডু আই নিড, আই নিড টু ফাইন্ড দ্য ইকুয়েশন দ্যাট ইজ y - y1 = m times x - x1। y1 কত, x1 কত, যে কোনো একটা ধরো, আমি ধরো এটা নিয়ে গেলাম, দ্য ফার্স্ট এটা নিয়ে কাজ করব। y - y1 কত, 5 = -3x, not really, +1 +2 তো না, এখানে ওই কোঅর্ডিনেট আমি কি কি নিছি, -1, 5 না, বুঝতে পারছি। হ্যাঁ y + 3x = 2 আসে, is gonna be equal, y is equals to -3x + 2 আসবে। হ্যাঁ আচ্ছা আমরা ইউজুয়ালি একটা ইকুয়েশনকে ভদ্রতার জন্য এই ফর্মে রাখি, mx + c। m মানে কি গ্রেডিয়েন্ট, c মানে হচ্ছে y ইন্টারসেপ্ট। ওকে গ্রেডিয়েন্ট এর কত, -3, y ইন্টারসেপ্ট কত, 2। তোমাকে তোমাকে একটা ইকুয়েশন দিয়ে বলবে যে এখানে গ্রেডিয়েন্ট কত, তাহলে কি x এর কোএফিসিয়েন্ট যেটা আছে ওটাকে কি বলি, আমরা গ্রেডিয়েন্ট বলি। হ্যাঁ ওকে, হ্যাঁ সোজা জিনিস। আচ্ছা, আমরা একটা ডিফিকাল্ট ম্যাথ ট্রাই করব, চলো। এখন এই ম্যাথটা করব, কিন্তু এই ম্যাথটা করার আগে আমি আরেকটা ইকুয়েশন, the line that passes through is parallel and the line joining the pairs. Okay, let's go. ম্যাথগুলি আগে অলরেডি অনেকবার করছি আমি, তোমাদের ক্লাসে না, মোস্ট প্রবাবলি, মেবি in a different class. চল কোশ্চেন নাম্বার 5টা করি। ফাইভ কোশ্চেনে কি বলছে পড়ে দেখি। Find the equation of the line that passes through 1, 5 and it's perpendicular to 3x - 1. Okay, equation of the line that passes through a point, okay, and is perpendicular to এটা বাইসেক্টর কথা বলছে, কোন মিড পয়েন্ট বের করার ঝামেলা আমার নাই এখানে। ইকুয়েশন অফ দ্য লাইন দ্যাট passes through the point this, এই পয়েন্ট থেকে সে পাস করবে, আর পারপেন্ডিকুলার কার সাথে, এর সাথে। এই লাইনের গ্রেডিয়েন্ট বলো আমাকে, এই লাইন দেখে এই লাইনের গ্রেডিয়েন্ট বলো, দেখে বলে দিতে হবে। শাবাশ, গ্রেডিয়েন্ট কত, 3 এই x এর কোএফিসিয়েন্টকে আমরা গ্রেডিয়েন্ট বলি 3। আর আমার এই যে লাইন, লেটস সে এটাকে আমি লাইন এল ধরলাম, এই লাইন এলটা এই লাইনটার সাথে পারপেন্ডিকুলার, তার মানে লাইন এল এর গ্রেডিয়েন্ট কত হবে, perpendicular m of l is gonna be 3 -1/3। পারপেন্ডিকুলার কথা বলো, আচ্ছা perpendicular সরি বাবা প্যারালাল বললে তুমি সেম গ্রেডিয়েন্ট, হ্যাঁ বুঝছি পারপেন্ডিকুলার বলা মানে -1/3 হবে এখানে, -1/m। আচ্ছা ফাইন, আমি গ্রেডিয়েন্ট পাইছি। হ্যাঁ And also this line pass through the point 1, 5, আমি জানি 1, 5 দিয়ে সেটা পাস করে। So what can I do, আমি এখন ইকুয়েশন বের করতে পারি 1, 5 with the help of this, y - y1 is 5 minus m times x - x1, ঠিক এদিকে নিয়ে যাও, 3y - 15 is equals to -x + 1, 3y is equals to -x + 16, y is going to be equals to -1/3 x
প্লাস 16/3 এভাবে রাখো, কোনো ডেসিমাল নেওয়ার দরকার নেই, এভাবে রেখে দিব আমরা। দেখো আমি একটা ভদ্রতা মেনটেন করলাম, আই কেপ্ট ইট ইন দ্য ফর্ম অফ mx প্লাস c। m এর ভ্যালু হচ্ছে -1/3, c এর ভ্যালু হচ্ছে 16/3। ক্লিয়ার? ক্লিয়ার? হুম, আজও ক্লিয়ার? এই চ্যাপ্টারে আমাদের কি কি আছে, একটা কুইক রিক্যাপ। ফর আ লাইন সেগমেন্ট জয়েনিং দ্য পয়েন্ট x1 y1 x2 y2, গ্রেডিয়েন্ট ইজ y1 minus y2 x1 minus x2, একই কথা, y2 minus y1 ডিভাইড বাই x2 minus x1। এরপরে মিড পয়েন্ট কি, মিড পয়েন্টের ফর্মুলা x1 plus x2 by 2, y1 plus y2 by 2। আর লেন্থের ফর্মুলা কি, আমি করছি হচ্ছে লেন্থের ফর্মুলা আমি যেটা লিখছিলাম এটা হচ্ছে y2 minus y1 হোল স্কয়ার প্লাস x2 minus x1 হোল স্কয়ার, এভাবেও তোমরা আগাতে পারো। What is the formula for length? এটা তোমার ফলো করা লাগবে না। In that case, y2 minus y1 whole square plus x2 minus x1 whole square. The general form of equation কি আমরা লিখি y equals to mx plus c, where m is the gradient and c is the intercept on the y-axis. Okay? When the gradient of the line is known, the y-intercept is not, it can be found by substituting the coordinates on the line into the equation. আচ্ছা, a line perpendicular to a line with gradient m has the gradient -1/m। বলছিলাম একটা লাইনের গ্রেডিয়েন্ট যদি হয়, এই লাইনের গ্রেডিয়েন্ট যদি হয় m, বলো -1/m। হ্যাঁ, এই লাস্ট একটা কথা বলিনি, তারপরে শেষ করে দিব। এই চ্যাপ্টারটা এন্ড করে তারপরে নেক্সট চ্যাপ্টারে যেতে হবে আমাদের। না না না, নেক্সট চ্যাপ্টারে যেতে হবে আমাদের। আচ্ছা ঠিক আছে, জাস্ট এটা শুনে যাও। দ্যার ইজ একটা লাইনের গ্রেডিয়েন্ট, ধরো এটার গ্রেডিয়েন্ট m, রাইট? এটার গ্রেডিয়েন্ট m না, আর এইটার গ্রেডিয়েন্ট হচ্ছে -1/m। আমি যদি একটা লাইনের গ্রেডিয়েন্ট আর ওর পারপেন্ডিকুলার বাইসেক্টর যে লাইন, ওইটার গ্রেডিয়েন্ট যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে আমি এন্ড আপ উইথ -1। আমি এন্ড আপ উইথ -1। তোমাকে যদি বলে যে এই লাইনটা, এই যে লাইন, এটা m, এটা লাইন হচ্ছে x যে m এর সাথে পারপেন্ডিকুলার, প্রুভ ইট। কিভাবে প্রুফ করবা, m এর গ্রেডিয়েন্ট বের করো, লাইন m, তারপর লাইন x এর গ্রেডিয়েন্ট বের করো, এই লাইন x এর গ্রেডিয়েন্ট মাল্টিপ্লাই m এর গ্রেডিয়েন্ট বের করলে -1 যদি আসে, দুটো ইকুয়ালস টু -1 হবে, তাই না? মাল্টিপ্লাই করলে -1 পাবা। হ্যাঁ হ্যাঁ, দ্যাট মিন্স দুইটা লাইন পারপেন্ডিকুলার। ওই যে শো দ্যাট দিস লাইন ইজ পারপেন্ডিকুলার। আচ্ছা আচ্ছা, বলছি কোশ্চেন আসলো। হ্যাঁ, এর কোশ্চেন যদি এসে থাকে, আচ্ছা আজওয়াদ, ইউ ক্যান গো ফর আনসার, নো প্রবলেম। আর প্যারালাল হইলে কি হয়? প্যারালাল হলে দ্য গ্রেডিয়েন্ট আর ইকুয়াল। আচ্ছা, এটা ইকুয়ালস টু এটা। এটা ইকুয়ালস টু এটা, m ইকুয়ালস টু m, লিটারালি। ওকে, ডান। ওকে, উই ডান উইথ দ্য চ্যাপ্টার। আচ্ছা, ওকে। সো এখন আমরা একটা পাস্ট পেপার কোশ্চেন করব। ইটস এ রিসেন্ট ইয়ার কোশ্চেন, সামার 23 ভ্যারিয়েন্ট 1-2। আচ্ছা, এই কোশ্চেনটা বলছে a is the point 311, b is the point, কোঅর্ডিনেট দাও -5 -5। এই ইকুয়েশন অফ দ্য লাইন দিয়ে দেওয়া আছে। ইকুয়েশন অফ দ্য লাইনে গ্রেডিয়েন্ট বের করতে হলে আমাকে y কে সাবজেক্ট বানাতে হবে, তাহলে আমি গ্রেডিয়েন্টের একটা ধারণা পাবো, গ্রেডিয়েন্ট কি আছে এখানে। সো 2y equals to 5 minus x, y will be equals to 5/2 minus 1/2x। গ্রেডিয়েন্ট হচ্ছে 5/2। না, x এর কোএফিসিয়েন্ট ও বলছি, আচ্ছা, 1 1/2। গ্রেডিয়েন্ট হচ্ছে -1/2। 1/2, হ্যাঁ। সো গ্রেডিয়েন্ট আমি এখানে আর গ্রেডিয়েন্ট অফ পারপেন্ডিকুলার না ভাইয়া? গ্রেডিয়েন্ট অফ ab বের করলাম আগে, হুম। দ্যাট ইজ 2। হুম, তো এটা পারপেন্ডিকুলার করতে হবে। পারপেন্ডিকুলার তো এটা মাইনাস ইনটু মাইনাস হাফ করব আবার। নট রিলি, দরকার নাই। কারণ এই দেখো, গ্রেডিয়েন্ট অফ ab বের করলাম আমি আগে, হুম ab বের করছি। হুম। দ্য ইকুয়েশন অফ লাইন l ইজ পারপেন্ডিকুলার। লাইন l যদি পারপেন্ডিকুলার হয়, আমি এই ওয়েতেও গ্রেডিয়েন্ট বের করতে পারি। অর আমি আগে গ্রেডিয়েন্ট অফ ab বের করলাম, তারপরে -1/m করছি, -1/m করে আমি -1/2 পাইছি। হুম। ভালো কথা। শো দ্যাট l ইজ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ ab। এটা শো করতে হলে আমাকে মিড পয়েন্ট বের করতে হবে। মিড পয়েন্ট বের করলাম, এন্ড পারপেন্ডিকুলার বাইসেক্টর সবসময় কই দিয়ে যায়, মিড পয়েন্ট দিয়ে যায়। হুম। সো পারপেন্ডিকুলার বাইসেক্টর ইকুয়েশন বের করতে গেলে আই নিড দ্য গ্রেডিয়েন্ট প্লাস আই নিড দ্য কোঅর্ডিনেট অফ মিড পয়েন্ট। আই নিড দ্য কোঅর্ডিনেট অফ মিড পয়েন্ট। তার মানে গ্রেডিয়েন্ট আমার কাছে আছে, মিড পয়েন্টের কোঅর্ডিনেট আমার কাছে আছে, দুইটা দিয়ে আমি ইকুয়েশন পেয়ে গেলাম। ইকুয়েশন পেয়ে আমার কত আসছে, 2y plus x equals to 5 আসছে না? হুম। আর এখানে আমার ইকুয়েশন কি ছিল, the equation of the line L is 2y plus x equals to 5। মানে এটা কি শো দ্যাট এটা ইকুয়ালস টু এটা? এটা শো করলাম, হ্যাঁ, ও, এটা আমি শো করে দিলাম। বুঝতে পারছি? হুম। ফার্স্টে গ্রেডিয়েন্ট অফ ab বের করছি, তারপরে পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ ab, মিড পয়েন্ট অফ ab বের করছি, ইকুয়েশন অফ পারপেন্ডিকুলার বাইসেক্টর। আমার কোশ্চেনে যা দেওয়া মিলে গেছে। এইগুলো ম্যাথগুলো ইজি আছে। এই রিলেটেড ম্যাথগুলি, এই চ্যাপ্টারে সবগুলি ম্যাথই ইজি অলমোস্ট, বেশি একটা ডিস্টার্ব করবে না তোমাকে। ওকে, ওকে, উইল মুভ অন টু দ্য নেক্সট চ্যাপ্টার।